হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরভক্ত আমরা প্রার্থনাতে যাব। যেমন প্রত্যেকদিন যে আশীর্বাদের প্রার্থনা আমরা নিয়ে আসি, তো আজকের প্রভাতে প্রভুর আশীর্বাদে আসতে পেরেছি। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোর মহান নামে ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা যারা বিশেষ করে ইউটিউব, ফেসবুক যারা দেখছে পিতা গো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা গো। সর্বদা পিতা গো চলার পথে বলার পথে তুমি কন্ট্রোল করো পিতা। যারা রোজ যারা বিশেষ করে যে আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বাক্য জুড়ে দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্টের মধ্যে কাজের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি পিতা গো। তাদেরকে তুমি সর্বদা পিতা গো আশীর্বাদ করো পিতা গো। বিশেষ করে যারা ইন্ডিয়ান সৈনিক, যারা আর্মি থেকে বিভিন্ন কাস্ট থেকে বিধক, তাদের সবার জন্য প্রার্থনা ব্লাড কভারিংকে তুমি সুরক্ষিত বিধক। তাদের বিশেষ করে প্রত্যেকটা ফ্যামিলি বাবা মার জন্য প্রার্থনা করছি, তুমি ব্লাড কভার করে তুমি সুরক্ষিত, তাদেরকে দীর্ঘায়ু আশীর্বাদ করো। প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি, তারা যে আমাদের দেশের জন্য তারা যা এই মুহূর্তে ডিউটি করছে তাদের জন্য তাদের দীর্ঘ আয়ু তুমি আশীর্বাদ করো পিতা। মন্ত্রী মহলের থেকে প্রশাসন তুমি সবার জন্য প্রার্থনা করছি পিতা, তাদের ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো পিতা। প্রত্যেকটা যারা ইউটিউব ফেসবুকে যারা দেশ বিদেশের মধ্যে যে গভর্নমেন্ট মধ্যে কাজের মধ্যে রয়েছে, প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি পিতা গো। দেশ বিদেশের জন্য সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, লাওস, কবানি, জার্মানি, ফ্রান্স, ইটালি, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা, লাওস, কবানি করে পিতা। পিতাকে সর্বদা পিতাকে মুহূর্তে কেরালা, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, বোম্বাই, পুনা, গোয়া, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, নিউ দিল্লি, চন্ডীগড়, কলকাতা, সাউদি লাওস কবানি করে পিতাকে প্লেস করে গুজরাট, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, লখনৌ লাওস কবানি করে পিতাকে বেঙ্গালোর, উড়িষ্যা লাওস কবানি করে প্লেস লখনৌ প্লেস কবানি করে পিতাকে ভারতবর্ষে 28টা দেশের জন্য প্রার্থনা লাওস কবানি করে তুমি সুরক্ষিত পিতাকে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা গভর্নমেন্ট জবের মধ্যে তাদের জন্য প্রার্থনা করলাম, তো তেমনি বলতে কি যারা বিদেশের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা করলাম পিতাকে। সর্বদা তুমি সুরক্ষিত রাখো পিতাকে। তারা রোজ যে পজিটিভের বাক্য যে আজকে যারা শুনছে পিতাকে, তাদের মধ্যে দিয়ে পজিটিভ 2025 সাল আসবে পিতাকে, 26 সাল পিতাকে আরো অ্যাডভান্স পিতাকে তাদেরকে পজিটিভ শিক্ষা তুমি দেবে পিতাকে। তারা আশীর্বাদে পরিণত করবে যিশুর নামে। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে আমেন আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি। তো তেমনি যে আমরা আজকের প্রভুর বচন দ্বারা যে ঈশ্বর কাছে আসতে পেরেছি, তো আজকের বাক্যতে যাব। যোহন লিখিত সুসমাচার তার 5 অধ্যায় তার 2 থেকে একদম বলতে কি আমরা 9 পদ পর্যন্ত। জেরুসালেমের মেষদ্বারের নিকটে একটি পুষ্করিণী আছে, ইব্রি ভাষা সেটির নাম বৈতসদা, তার 5টি চাঁদনি ঘাট। তো তেমনি বলতে কি যে জেরুসালেমের পাশে একদম বলতে কি যে চার্চের পাশে, ভবনের পাশে একটা পুষ্করিণী আছে। এখানে বলতে জেরুসালেমের মেষের দ্বারে নিকটে একটি পুষ্করিণী আছে, ইব্রাহি ভাষা সেটির নাম বৈতসদা, তার 5টি চাঁদনি ঘাট। সেই সকল ঘাটে বিস্তর রোগী, অন্ধ, খঞ্জ ও পঙ্গু পড়িয়া থাকিত। তো তেমনি সেখানে বলতে কি যে অন্ধ, পঙ্গু, ল্যাংড়া, খঞ্জ তারা পড়ে থাকতো। তো তেমনি বলতে কি ওখানে বলতে কি জল যখন বলতে উত্তোলন মানে তরঙ্গ হতো, তখন বলতে যে কোনো ব্যক্তি নামতো তখন আশীর্বাদ করতো। তাতে কি বলছে নেক্সট আরেক বলছে, তাহারা জলসঞ্চারের ন্যায় অপেক্ষা থাকিত। তারা জলসঞ্চার নাকি অপেক্ষা থাকতো, কেননা বিশেষ বিশেষ সকলেই এই পুষ্করিণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন ও জল কম্পিত হইতেন। সেই জলের উপরে পরে যে কেহ প্রথমে জলে নামিত, তাহার যে কোনো রোগ হোক সে তাহা হইতে মুক্তি পাইত। যে কোনো রোগ হোক তাহাতে সেই জলের মধ্যে নামাতে কি হতো, মুক্তি হতো, পরিত্রাণ হতো। বলতে কি রোগ থেকে কি সুন্দর হয়ে যেত, আমরা বুঝতে পারছি। আর সেখানে একটি লোক ছিল, সে 38 বৎসরের রোগী। যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া ও দীর্ঘকাল সেই অবস্থায় রইয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? সে ব্যক্তি বলতে দীর্ঘকাল, সে বলতে কি যে 38 বছরের রোগী, সে কিন্তু পড়ে থাকতো। তো তেমনি তার একটা বিশ্বাস ছিল আমি একদিন না একদিন ওই পুষ্করিণীতে নামবো, কিন্তু সে কোনো মতে যেতে পারতো না। কিন্তু একদিন বলতে যিশুকে দেখাতে, এখানে যিশু বলছে যে এখানে কি বললো, হালেলুয়া, যিশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া দীর্ঘকাল সেই অবস্থায় রইয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও? রোগী উত্তর করিলেন, মহাশয়, আমার এমন কোনো লোক নাই যে যখন জল কম্পিত হয় তখন আমাকে পুষ্করিণীতে নামিয়া দেয়। বলছে এমন কোনো লোক নেই, যখন জল কম্পন হয় তখন আমার হাতটা ধরে নামিয়ে দেয়, কেউ আমাকে নামায়নি। কিন্তু সেখানে বলছে আমি যাইতে যাইতে আর একজন আগে নামিয়া পড়ে। যিশু তাহাকে কহিলেন, উঠো, তোমার খাট তুলিয়া লও, চলিয়া বেড়াও। তাহাতে তৎক্ষণাৎ সে ব্যক্তি সুস্থ হইল এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিল। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে ঈশ্বরের গৌরব হোক যে কত বড় মহালৌকিক কাজ। দেখো, সে নিজের খাট তুললো, যিশু যখন বলে যে হ্যাঁ তোমার বিশ্বাস, তুমি সুস্থ হলো। তো তেমনি বলতে কি যে বিশ্বাস সব থেকে বড় জিনিস। আমরা অনলাইনের মধ্যে বলতে কি যারা বড় বড় আমরা মিরাকেল দেখতে পাই, সত্যি যে ঈশ্বরের গৌরব হোক যে আজকের তারা যে বার্তা
তারা বিশেষ করে যারা ঈশ্বরের সন্তান তারা পজিটিভ শিক্ষা বা তারা বিশেষ করে পিতার সেবা করছে, এটা একটা বিশাল গৌরবের বিষয়। তো তেমনি বলতে কি যে সর্বদাই আমরা যে ঈশ্বরকে জানতে পারছি সবাই পরস্পর, যে সত্য আমরা জানতে পারছি। সত্য কোনোদিন ছাপা থাকে না। সত্য কোনোদিন বলতে কি যে বললো না যে সবকিছু মানে ছাপা মানে বন্ধ করা যায়, সত্যকে কোনোদিন বন্ধ করা যায় না, তাই না? হালেলুয়া। তো তেমনি আমরা আজকে জীবিত ঈশ্বরের কিন্তু আমরা পালন করছি, জীবিত ঈশ্বরের আরাধনা করছি। তো তেমনি বলতে কি যে আমরা অনেক রোগগ্রস্ত থেকেও আমরা বলতে কি সুস্থ হয়েছি, আমরা অনেক পীড়িত থেকেও সুস্থ হয়েছি। কে করেছে? আমার সেই পিতা পরমেশ্বর করেছে। হালেলুয়া, তাই না? তো তেমনি বলতে কি যে আমরা নেক্সট বাক্যতে যাব। সবথেকে বড় জিনিস যে বিশ্বাস। তুমি যদি রোজ বলতে কি সেই পিতার কাছে আসো, যে পিতার কাছে বলতে অনেক নতুন জন হয়তো তারা হয়তো জানে না যে হ্যাঁ আমি যিশুর নামে কি করে পরিত্রাণ পেতে পারি, আমি কি করে প্রার্থনাতে সুস্থ হতে পারি। বিশ্বাস যারা দেখছে অবশ্যই, যারা আজকের বিশেষ ইউটিউবে ফেসবুকে যারা দেখছে অবশ্যই পিতা তাদেরকে আশীর্বাদ করছে। যখন পবিত্র বচন তোমার কানের মধ্যে যাচ্ছে, তুমিও বলতে কি তোমার মন মন্দিরে ঈশ্বর আছে, তুমিও পিতা পুত্র পবিত্র আত্মা নামে। কিন্তু আমি শুনেছি যে যিশুর নামে পরিত্রাণ পাওয়া যায়, যিশুর নামে উদ্ধার পাওয়া যায়। তো তুমি নিজেই প্রার্থনা করো, তখনই তুমি সুস্থ হতে পারবে। একটা জিনিস কি, হয়তো আমি কোথাও যেতে পারছি না, হয়তো বলতে কি যে আমি অনলাইনে হয়তো জুড়বো, সেটাও পর্যন্ত পারছি না। কিন্তু অনেক সময় বলতে কি যে আমরা হয়তো বিশ্বাসের সহিত যখন সুস্থ করে, তো তুমি বিশ্বাসের বাক্য বা বিশ্বাসের বিশেষ করে আশীর্বাদের বাক্য তোমার মধ্যে যখন যাবে, তুমি যখন সুস্থ হবে, তুমি তখন কি পরিত্রাণ পাবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি জয় যিশু। তো তেমনি বলতে অনেকে ফোনের মধ্যে, তো আমরা যে অনলাইনের মধ্যে যারা রয়েছে পিতা সবার জন্য আমি এই মুহূর্তে প্রার্থনাতে যাব। তো তেমনি প্রার্থনা হবে বা বাক্য হবে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তো মহান নামে ধন্যবাদ করি পিতাকে। পিতাকে স্বর্গ পিতা সিংহাসন পিতার পাদবীর মাথা থেকে পায়ের তল পর্যন্ত চোখ কান মুখ বেড়ে আটপিছে গুপ্ত কভারিং করে পিতা। যে সকল সন্তানরা যারা জুড়তে পেরেছে, যারা জুড়তে পারেনি পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি। পিতাকে সর্বদাই যে সকল সন্তানরা সেবা করার জন্য পিতাকে সেই তার মন প্রাণ দেহ তোমার চরণে সমর্পণ করেছি পিতাকে, তুমি তাদেরকে আশীর্বাদে পরিণত করো পিতা। এই 2025 সাল আছে পিতাগো, তাদেরকে আরো কৃপা করো পিতা, তারা যেন অ্যাডভান্স জুড়তে পারে পিতা। তাদেরকে তুমি শক্তি সেই সামর্থ্য অভিষেক দাও পিতা। পিতাকে সর্বদা যে সকল সন্তানরা যে দেশ বিদেশের মধ্যে পিতাগো, তারা তোমার সেবা করার পরেও তারা হয়তো বিদেশের মধ্যে রয়েছে পিতাগো, তাদের জন্য প্রার্থনা করছি ব্লাড কভার করে, তারা যেন সর্বদাই সঠিকভাবে তোমার জন্য সেবা করতে পারে পিতা। তাদেরকে শক্তি সেই সামর্থ্য অভিষেক দাও পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন। তো তেমনি যে আমরা যখন বাক্যতে আসি, পিতা কি বাক্য দ্বারা কথা বলে। আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা পরমেশ্বর কি সমস্ত কিছু সৃষ্টি করেছিল, তাই না? তিনি কি সৃষ্টিকর্তা মালিক। তো তেমনি আমি এই মুহূর্তে বচনে যাব। গীত সঙ্গীতে তার 63 অধ্যায় তার এক পদে প্রভুর বচন কি বলছে? হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর, আমি সযত্নে তোমার অন্বেষণ করিব। হালেলুয়া। আমার প্রাণ তোমার জন্য পিপাসা, আমার মাংস তোমার জন্য লালায়িত। শুকনো ও শান্তিকর দেশে, জলবিহীন দেশ। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে প্রভু তোমার বাক্য বলতে কি শোনার জন্য, তোমার বচনে আসার জন্য আমি তো বলতে কি পিপাসিত। কখন আমার পিতার চরণতলে আসবো, কখন আমি পিতার বাক্যতে আসবো। অনেক ব্যক্তি তো তেমনি বলতে কি যে উদ্ধার পায়, যে পরিত্রাণ পায়, সেই ঈশ্বরকে কখনো সে ছাড়তে পারে না। তো তেমনি বলতে কি আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বাক্যতে আমরা রোজ যখন জুড়বো, রুটিন অনুসারে যখন চলবো, পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে, ফলে ফলবান করবে, তাই না? তো তেমনি বলতে কি যে আজকের আমরা অনেক জিনিস জানি না, আমরা জানতে পারছি। তো তেমনি সে কি 38 বছরের রুগী ছিল, 38 বছরের রুগীও কিন্তু সুস্থ হয়েছিল বিশ্বাসের সহিত। যিশু বড় বড় মহৎ কার্য করেছে। তো তেমনি বলতে কি যে নেক্সট আমি বাক্যতে যাব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো জিসায়া বলছি, জিসায়া তার 65 অধ্যায়, জিসায়া তার 65 অধ্যায় একদম 2 থেকে একদম 5 পদ পর্যন্ত আমি পড়ব। আমি সমস্ত দিন বিদ্রোহী প্রজাবৃন্দের প্রতি আপন অঞ্জলি বিস্তার করিয়া আছি। তাহারা আপন আপন কল্পনার অনুসরণ করিয়া কুপথে গমন করে। সেই প্রজারা আমার সাক্ষাতে নিত্য নিত্য আমাকে অসংকট করে, উহা ঘনের মধ্যে বলিদান করে। হেষ্টকের উপরে সুগন্ধি দ্রব্য জ্বালাইয়া তাহারা কবরস্থানে বসে গুপ্তস্থানে রাত্রি যাপন করে। তাহারা শূকরের মাংস ভোজন করে ও তাহাদের পাত্রে ঘৃণী মাংসের ঝোল থাকে।
তাহারা বলে, বাস্তব বাসস্থানে থাকো, আমার নিকটে আইসো না, কেননা তোমরা অপেক্ষা আমি পবিত্র হইবার হইয়া আমার নাসিকার ধূম সমস্ত দিন প্রচলিত অগ্নি। দেখো, আমার সম্মুখে হইতে লিখিত আছে, আমি নীরব থাকিব না, প্রতিফল দেব। হালেলুয়া। এখানে প্রভুর বচন যে আমরা এই মুহূর্তে বাক্য থেকে জানলাম, তো তেমনি যে একটা বাক্যর মধ্যে কি জানতে হবে, অনেক সময় শয়তান কি করে বিভিন্নভাবে বলতে, পিতার যারা কুকাজ, পিতার যারা ঘৃণিত কাজ শয়তান সেটা দেয়। কিন্তু একটা জিনিস কি, আমার পিতা পরমেশ্বর সে কখনো কি বুঝে থাকবে না। তো তেমনি কথা বলছে, 6 বলছে, দেখো আমার সম্মুখে হইয়া লিখিত আছে, আমি নীরব থাকিব না, প্রতিফল দেব। ঈশ্বর কিন্তু দেখছে, পিতা দেখছে যে পিতার বলতে কি যারা ঘৃণিত কাজ, সেটা কিন্তু পিতা পরমেশ্বর দেখছে যে না, আমার সন্তান যখন আমার কাছে আসছে, আমি তার অবশ্যই প্রতিফল দেব। সে বলতে কি যে শয়তান হয়তো তাকে পাপ বা বিভিন্নভাবে ব্যভিচারে ফেলেছে, তবুও কিন্তু সে আমার পিতা তার চরণ তলে আসছে। পিতা কি বলছে যে তাকেও আমি প্রতিফল দেব। এখানে বলছে, পরিষ্কার বলছে, আমি নীরব থাকিব না, তাকে প্রতিফল দেব। আমার ঈশ্বর যখন কথা বলে, আমার ঈশ্বরের সঙ্গে যখন আমরা কথা বলি, পিতা আমাদের সঙ্গে কথা বলে। কখন বলে? যখন পবিত্র বচন দ্বারা আমরা বলতে কি জুড়ি, পবিত্র বলতে কি বচন দ্বারা যখন বলতে একটা জিনিস ভাবে আওয়াজ শোনাও, কিন্তু সেটা পিতা কি আশীর্বাদ। সে কানে যে তোমার পবিত্র বাক্য যাচ্ছে, পজিটিভের বাক্য যাচ্ছে, সেটাও বলতে কি আশীর্বাদ। যারা ইউটিউব ফেসবুক মধ্যে দেখছে তাদেরও কি আশীর্বাদ করছে, তাই না? তো তেমনি হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো মুথলিখিত সুসমাচার তার 9 অধ্যায় আমরা বিশেষ করে যে 10-এ অনেক আগে পড়েছিলাম, যে পরে তিনি গৃহের মধ্যে ভোজন করিতে বসিয়াছিলেন, আর দেখো অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যীশু এবং তাহার শিষ্যদের সহিত বসিল। তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিলেন, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করেন? তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়ে শিক্ষা করো এই বচনের মর্ম কি, আমি দয়া চাই, বলিদান নয়, কেননা আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিছি। আমেন, আমেন। তো তেমনি বলতে কি যে আমি কেন এই বাক্যটা বেশিরভাগ শেয়ার করছি, যে প্রত্যেকটা সন্তান জানুক যে হ্যাঁ, আমার পিতা পরমেশ্বর যে তার একমাত্র পুত্রকে পাঠিয়েছিল, জাত নয়, ধর্ম নয়, কিন্তু আমাদেরকে বদলেছে। আজকের বলতে কি নেশা, বলতে কি নেশার থেকেও মানুষ আজাদ পাচ্ছে, বলতে কি যে বিভিন্ন রোগ থেকে তারা আজাদ পাচ্ছে, গুপ্ত রোগ থেকে মানে আজাদ পাচ্ছে। তো তেমনি বলতে কি যে আমরা সত্যি যখন অন্ধকারে ছিলাম, তখন বলতে কি যে অন্ধকার নিয়ে কিন্তু আমরা তখন ছিলাম। অন্ধকার বলতে কি যখন পিতাকে জানতাম না, তখন বলতে কি যেই পিতা আমাদেরকে সেই সঠিক পথ দেখালো, যে পিতা আলোর জ্যোতি দেখালো, যে পিতা যে আমাদেরকে চলতে শেখালো, যে পিতা আমাদেরকে বলতে কি নতুন জন্ম দিল, যে পিতা সর্বদা যবে থেকে রোমিও দর্শনে অঙ্গীকার হলাম। তো তেমনি বলতে কি যে মনুষ্য সব থেকে বড় জিনিস, সবাই আমরা জানি যে একবার কিন্তু জন্ম হয়, কিন্তু একটা জিনিস ভাববে যে পিতা পরমেশ্বর বলতে কি দ্বিতীয় যে গ্রহণ করে, দ্বিতীয় জন্ম বলতে নতুন জন্ম। হালেলুয়া। যিশু বলেছিল যে যখন লিখিত সুসমাচার তার 14-6 পদে, যিশু তাদের বলে, আমি পদ সত্য জীবন, আমাদের না রেখে পিতার নিকটে আসে না। আমরা আসতে পেরেছি, আজকে প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতা সিংহাসন পৃথিবীর পাদুরি তোমার চরণ তলে আজকের পবিত্র বচন দেন অসংখ্য ধন্যবাদ করি পিতাগো। সে জীবিত বাক্য দেন অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাগো আগামীকাল যে সানডে, যে বিশ্রাম দিন, যে তোমার সাবাতে যেন অ্যাডভান্স যেন আসতে পারি, যে সন্তানরা যারা আসতে পারেনি, যারা জুড়তে পেরেছে, তারা যেন অ্যাডভান্স তোমার বাক্যতে জুড়তে পারে পিতা। তুমি আশীর্বাদ করো পিতাগো সর্বদা পিতাগো। চলার পথে বলার পথে তাদেরকে তুমি কন্ট্রোল করো, তাদেরকে পথ দেখাও, তাদেরকে রাস্তা দেখাও পিতাগো। যে সন্তানরা পীড়িত, অসুস্থ, আমি সবার জন্য প্রার্থনা করছি, তাদেরকে তুমি আশীর্বাদ করো, অ্যাডভান্স তুমি সুস্থ করো পিতা। পিতাকে সর্বদা যে সকল সন্তানরা হাসপাতালে বেডরুমে অনাহারে বেসাহারে পড়ে আছে পিতাকে, রেল স্টেশন ফুটপাতে, তাদের জন্য প্রার্থনা করছি। প্রত্যেকটা সন্তান যে পীড়িত ব্যক্তি, যে হয়তো বিভিন্ন দিক দিয়ে হয়তো অসুস্থ, বিভিন্নভাবে তারা হয়তো দীর্ঘদিন হয়তো ভুগছে পিতাগো, সে সকল অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাড শেক কভার করো, তুমি সুরক্ষিত। তারা যে রোজ যে আশীর্বাদে বাক্য জুড়ছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন, আমেন। জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। যদি কোনো ব্যক্তি যদি প্রার্থনা নেওয়ার জন্য, যদি আমাদের বিশেষ করে হালেলুয়া মিনিস্ট্রিতে যদি কোনো ব্যক্তি যদি প্রার্থনা নেওয়ার থাকে, অবশ্যই সানডে যে বিশ্রাম দিন বলতে কি আমরা বিশেষ করে 9টার পর থেকে আমরা প্রার্থনা রিকোয়েস্ট নেই। তো তেমনি বলতে কি যে নাম্বারটা বলছি 8116490791, 8116490791। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। তো আমরা এই মুহূর্তেই প্রার্থনা তো শেষ করলাম পিতা, ধন্যবাদ। সবাইকে ভালো রাখো।